গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে বাধা, হামলা, সংঘর্ষের পরদিন ফরিদপুরে জুলাই পদযাত্রায় অংশ নিলেন নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুর 1:30টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শহরের সার্কিট হাউসে পৌঁছায় জাতীয় নাগরিক পার্টির নেতাদের গাড়িবহর। এর পরপরই শুরু হয় পদযাত্রা। ডিসি অফিস, জেলা কারাগার, নীলতরী সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে তা শেষ হয়। বিকেল 3টার দিকে জনতা ব্যাংক মোড়ে পথসভার মঞ্চে বক্তব্য রাখেন এনসিপি সিনিয়র নেতারা। এ সময় গোপালগঞ্জে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ন্যাক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ জানান। বলেন, বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের ঠাঁই হবে না। আমরা জুলাই অভ্যুত্থানের সৈনিকেরা যতদিন জীবিত থাকবো, বাংলাদেশে আওয়ামী লীগের কোন স্থান হবে না, হবে না, হবে না। আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা জঙ্গিবাদের দীক্ষা নিয়ে এনসিপি এবং অভ্যুত্থানের নেতাদের উপরে মরণঘাতী আক্রমণ করার চেষ্টা করেছে। গোপালগঞ্জের মাটিতে মুজিববাদ, মুর্দাবাদের স্লোগানকে তারা দমিয়ে রাখতে পারে না। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এনসিপি শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে বলেই গোপালগঞ্জ থেকে ফিরে এসেছে। হামলাকারীদের দ্রুত গ্রেফতার করা না হলে গোপালগঞ্জে গিয়ে মুজিববাদ মুক্ত করার হুঁশিয়ারি দেন তিনি। গোপালগঞ্জের সাধারণ মানুষের পাশে আমরা আছি। আমরা আহ্বান জানাতে চাই সরকারের কাছে, গোপালগঞ্জের কোনো একজন সাধারণ মানুষকে যাতে হেনস্থা না করা হয়, কিন্তু ফ্যাসিস্ট সন্ত্রাসী প্রত্যেককে ধরে ধরে গ্রেফতার করতে হবে। আর না হলে আমরা অবিলম্বে গোপালগঞ্জে মার্চ করব। বিচার আদায় না করে আমরা রাজপথ থেকে উঠে যাব না। ফরিদপুরের পথসভা শেষে কড়া নিরাপত্তায় এনসিপির গাড়িবহর আসে রাজবাড়ীতে। বড়কুল মোড় থেকে আবারও শুরু হয় পদযাত্রা। 3 নম্বর রেলগেট এলাকায় গিয়ে শেষ হয় পদযাত্রা। পরে সেখানে বক্তব্য রাখেন নেতারা। রাজবাড়ী সহ সারা দেশে শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থার করুণ পরিস্থিতির সমালোচনা করেন তারা। পরে বক্তব্য রাখেন নাহিদ ইসলাম সহ দলটির 2 মুখ্য সংগঠক। আওয়ামী লীগকে পুরোপুরি নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। নাহিদ, সার্জিস, আক্তার, আসনাদ, নাসির মনে হয় এগুলো একটা নাম। তারা মনে করেছিল এই 5 জনকে হত্যা করলেই নতুন বাংলাদেশের যে লড়াই সেটা হয়তো থেমে যাবে। বাংলাদেশ সেদিন থেকে ঘুরে দাঁড়াবে যেদিন বাংলাদেশ থেকে সমূলে আওয়ামী লীগ নির্মূল হবে। আমরা আমাদের শত্রু চিহ্নিত করেছি মুজিববাদ। এই মুজিববাদী আদর্শ আওয়ামী লীগের গোড়া। বাংলাদেশকে বিভাজিত করেছে, বাংলাদেশের মানুষদেরকে হত্যা করেছে, গুম খুন সবকিছু জায়েজ করেছে এই মুজিববাদী আদর্শের মাধ্যমে। আমরা এটাও বলেছি, মুজিববাদ আর মুক্তিযুদ্ধ কিন্তু এক জিনিস না। মানিকগঞ্জে পথসভার মাধ্যমে শেষ হচ্ছে দেশ গড়তে এনসিপির জুলাই পদযাত্রার 17তম দিনের কর্মসূচি। মাসুদুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী।